প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। এরকম চা পাতা চুন সাবান দিয়ে মেহেন্দি ডিপ কালার করার টিপস অ্যান্ড ট্রিক্স। এর জন্য প্রথমে আমি এখানে যেগুলো আমি চা পাতা খাই লাল চায়ের জন্য, সেই চা পাতা এখানে 2 চামচ নিয়েছি আর 2 চামচ চিনি। এখানে চিনিটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা গলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায়। এখন আমি এটা গ্যাস ওভেনে বসিয়ে দেব। এখানে সামান্য পরিমাণে 2 চামচ মতো জাস্ট জল দেব। এটা জল কিন্তু অনেকটাই বেরিয়ে যায়, তো আমি 2 চামচ এখানে জল দিয়েছি। 1 চামচ দিয়েছিলাম প্রথমে, 1 চামচ দিলাম, এখন দিয়ে দিলাম 1 চামচ। এখন এটা দিয়ে ওভেন আমি ফুটতে দিয়ে দিয়েছি। ফুটানো এটা শুরু হয়ে গেছে। এখন আঁচটাকে আমি একেবারে কমিয়ে দেব। এখন এরকমভাবে ফুটতে থাকবে। এইদিকে আমি এরকম মেহেন্দি পাতা নিয়েছি, এটা টাটকা একেবারে ফ্রেশ মেহেন্দি পাতা আছে। মেহেন্দি পাতাটাকে আমি শিলপাটা এরকম বেটে নিয়েছি। এটা একেবারে মসৃণভাবে এটা পিষে নেওয়া আছে, এখানে পাতা পাতা যাতে না থাকে এরকমভাবে পিষে নিতে হয়। এখানে চাইলে আপনি হ্যান্ড মিক্সারে এটাকে পিষে নিতে পারেন। এখন চা পাতাটা এখানে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট এরকমভাবে ফুটে নিলাম। চিনিটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা এরকম কমে আসছে, আর যে জলটা দিয়েছিলাম তাতে কিন্তু চায়ের কালারটা বেরিয়ে গেছে। এখানে দেখে বুঝতে পারছেন এরকমভাবে চা পাতাটা থেকে কালারটা বেরিয়ে গেছে। এখন এটাকে আমি পুরোপুরি ছেঁকে নেব। এখানে যে চিনির কালারটা থাকে ক্যারামেল হয়ে যায়, সেখানে কিন্তু চায়ের এখানে কালারটা হয় জাস্ট। আর এইদিকে নিয়েছি আমি একটা লাইফবয় সাবান আর চুন, যেগুলো আমরা পান দিয়ে চুন খাই, সে পান দিয়ে চুন এটা নিয়েছি 1 চামচ মতো। এখন এরকম একটা গ্রেডার নিয়েছি, গ্রেডারের সাহায্যে এরকমভাবে সাবানটাকে আমি গ্রেড করে নিলাম। এখানে চাইলে আপনারা সাইড থেকে এটাকে কেটে এরকমভাবে চুনের সঙ্গে ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা ভালোভাবে চুন আর সাবানটাকে মিশিয়ে নেব, যাতে এখানে কোনো দানা ভাবগুলো না থাকে, সাবান একটু দিয়ে গলে যায়। এরকমভাবে চুনের সাহায্যে একটু চটকে চটকে মাখতে হবে। এখানে চুনে এখন যে নখের মধ্যে আমি এই চুন সাবানটাকে লাগিয়ে নেব এরকম। এখানে জাস্ট 5 মিনিট এরকম লাগিয়ে দিতে হবে। এখানে চামড়ার মধ্যে লাগালে হবে না কিন্তু। আর এদিকে যে চা পাতাটা আছে, চা পাতার যে আমি জলটা এখানে নিংড়ে নিয়েছিলাম, সেই চা পাতার সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম মেহেন্দি পাতাগুলো যেটা বেটে রেখেছিলাম সেটা, আর 1 চামচ মতো ময়দাটা বেশি দেবেন না, ময়দাটা যতটুকু প্রয়োজন হবে ততটুকু এখানে দিতে হবে। এরকম অল্প অল্প করে দিয়ে আমি 1 চামচ এখানে টোটাল দিয়েছি, এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে মেহেন্দি পাতাটা যতটা শুকনো পারা যায় পিষে নিতে হবে, এখানে জল দিয়ে পিষতে হবে না। যে চা পাতা রঙটা আছে সে এটা লিকুইডটা দিয়ে এটা মিশিয়ে নেব। এখানে 5 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখাচ্ছি। এরকমভাবে চুন সাবানটাকে উঠে নিতে হবে। এখন একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এরকমভাবে একটু মুছে নিতে হবে। এটা না ধুলে বেশি ভালো হয়, এটা ধুয়ে দিলেও কোনো অসুবিধা হয় না। আমি ধুয়ে এর আগে একটা ভিডিও শেয়ার করেছি। এখন এরকমভাবে মুছে নিয়ে যে মেহেন্দি পাতাগুলো আমি রেডি করে রেখেছি, সেই মেহেন্দি পাতাগুলো এখন এর মধ্যে আমি লাগিয়ে নেব। এটা শেপ করে নিজেদের পছন্দ মতো করে লাগিয়ে নেবে। আমি পুরো এখন মাংসটায় মানে আঙুলের মধ্যে এটা পুরো ডগাটাতে আমি লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে পুরোটাতে প্রত্যেকে একটু শেপ করে লাগিয়ে নিতে হবে। অনেকে আবার আরও একটু বেশি ডগা থেকে আরও বেশি নাই, সেটাও নিয়ে এরকম করতে পারেন নিজেদের পছন্দ মতো করে। এবার লাগিয়ে নিতে হবে। আমি সবগুলো এরকমভাবে লাগিয়ে নেব যাতে কোনো জায়গায় এবড়ো খেবড়ো না থাকে, একটু লেবেল করে দিতে হবে। এখন এরকমভাবে আমার দেওয়া হয়ে গেছে, মিডিলটাতে আমি একটু বসিয়ে দিলাম। এখন এরকমভাবে দিয়ে আমি এটা মোটামুটি 4-5 ঘন্টা ছিলাম। এখন দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে চা পাতা দিয়ে শুধু এই কালারটা করা যায়নি, এখানে আমি একটা রেডিমেড এরকম মেহেন্দি নিয়েছি। এটা ব্র্যান্ডেড মেহেন্দি না, রেডিমেড মেহেন্দি বলেই এটা ইমার্জেন্সি, সেই মেহেন্দিটাই আমি এখানে ব্যবহার করেছি। এখানে মেহেন্দি পাতা যেটা লিকুইড আমি চা পাতার সঙ্গে মিশিয়েছিলাম, সেখানে চাইলে আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি সেটা ব্যবহার করিনি, যেহেতু মেহেন্দি পাতা যেটা টাটকা আছে সেটার থেকে আমি রং করেছি। একটা আমি তখন ভিডিওটা পুরোপুরি দেখাইনি, একটা আমি আঙুলে এটা গ্যাপ রেখেছি, দেখে আপনারা বুঝতে পারছেন। এই যে মিডিলের আঙুল, সেটাতে কিন্তু আমি সেই লিকুইড ইমার্জেন্সি মেহেন্দিটা লাগাইনি, সেটা কিন্তু এরকম কালার হয়েছে। আর যেগুলোতে আমি ইমার্জেন্সি মেহেন্দিটা লাগিয়েছি সেটা কিন্তু একটু ডার্ক ডিপটা বেশি হয়েছে, জাস্ট এইটুকুই পার্থক্য। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো করে
সে চুন সাবান মেহেন্দি দিয়ে ওটা কালারটা করে নিতে পারেন। আমি ইমার্জেন্সি দিয়ে এরকম কালার করেছি। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখে বুঝতে পারছি অনেক ডিপ, এটা একেবারে ডার্ক হয়েছে। আর এটা জাস্ট অসাধারণ, এটাও কালারটা। এরকমভাবে আমি তৈরি করে নিলাম খুব সহজেই চা পাতা দিয়ে মেহেন্দি রং। এটা অনেক দিন পর্যন্ত হাতের মধ্যে থাকে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত।